আমরা সব সময়ের জন্য আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করছি, তার সাথে টাইম মেনটেন করছি, সঠিকভাবে এডিটিং করছি, সব কাজগুলো সঠিকভাবে করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করে যাচ্ছি। কিন্তু একবারও কিন্তু আমাদের মনে হচ্ছে না যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছি, যেভাবে এডিটিং করছি, যেই সোর্সগুলোকে ইউজ করছি, যেই মিউজিক সাউন্ড যেগুলো ইউজ করছি সেগুলো কি সঠিক প্রসিজারে ইউজ করছি, আমরা যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা কি সঠিকভাবে আপলোড করছি আর সঠিক ক্রাইটেরিয়া মেনটেন করে তবে কি আপলোড করছি, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর আমরা আমাদের চ্যানেলের জন্য যে রিস্ক ম্যানেজমেন্টটা সেটাও কিন্তু আমরা করছি না। কারণ কি, যদি রিস্ক ম্যানেজমেন্ট আমাকে করতে হয় তাহলে আমাকে একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে ইউটিউবের যে গাইডলাইন্স, মানে কমিউনিটি গাইডলাইন্স কথাটা, এই কথাটা যতটা শুনতে ছোট মনে হয়, কিন্তু ইউটিউবে যদি আমরা কাজ করে থাকি এবং আমরা আগামী দিনে একটা ভালো স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটাকে যদি বাস্তবায়িত করতে তুমি চাও, তাহলে তোমাকে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালো ধারণা অবশ্যই রাখতে হবে। কারণ আজকে তুমি কাজ করা শুরু করেছো, আজ থেকে 2 বছর 3 বছর 4 বছর পর দেখা গেল যখন তোমার চ্যানেলটা তুমি মনিটাইজেশনের জন্য চেষ্টা করবে, তখন দেখা যাবে আজকের যে কাজটা তুমি করেছো সেই কাজগুলো ইউটিউব গাইডলাইন্সের কিন্তু খিলাফ হয়েছে। তো তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। তো বন্ধুরা, আজকে আমি আমার এই যে নতুন যে চ্যানেলটা, ছোট্ট চ্যানেলটা, ক্ষুদ্র চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে কোনো ভুলভ্রান্তি ছাড়াই আমি তোমাদের কাছে এই জিনিসটা তুলে ধরতে চাই যে একটা নতুন চ্যানেল, যারা নতুন ইউটিউবার বিগিনার্স হিসেবে কাজ করতে এসছো আজকে, তাদের জন্য কিন্তু এই কমিউনিটি গাইডলাইন্স যে সাবজেক্টটা, এটা কিন্তু অবশ্যই তোমাকে বেসিকভাবে জানা প্রয়োজন। যে আমাকে কি করা উচিত, কী ধরনের সাবজেক্ট ভিডিও আপলোড করা উচিত, কোন কোন জিনিসগুলোকে ব্যবহার করা উচিত, কোন কোন জিনিসগুলোকে ব্যবহার করা উচিত নয়, সেটা কিন্তু আমাকে জানতে হবে, তবেই আমাকে ইউটিউবে কাজ করা উচিত। না হলে তুমি তো কাজ করে যাচ্ছ কিন্তু ওর মধ্যে ভুল হচ্ছে, এই ভুলটা কবে ধরবে? যেদিন তুমি তোমার চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য পাঠাবে, সেদিন কিন্তু ইউটিউব ধরে ফেলবে। তো আজকে আমি চেষ্টা করছি একটা ছোট্ট ক্রিয়েটার হিসাবে তোমাদের কাছে এই জিনিসটাকে বলার বা বলে ভালো করে তোমাদের বোঝানোর। দেখো, আমরা যখন কমিউনিটি গাইডলাইন্সে কাজ করতে আসছি, দেখো আমরা যখন ইউটিউবে কাজ করতে এসেছি, তখন আমাকে এর বেসিক ধারণাটা অবশ্যই রাখতে হবে। এই যে বেসিক ধারণার মধ্যে কিন্তু এখন নতুন নতুন আপডেটও এসছে কমিউনিটি গাইডলাইন্সের। আমরা সব বিষয়টাই এর মধ্যে নিয়ে আসবো এবং পুরো বিষয়টাকেই আমরা আলোচনা করব। দেখো, প্রথম যে বিষয়টা আমাদের কাছে আছে, ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্সকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ পার্টিস, ঠিক আছে? এবং এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে ইনপারসোনেশন, এক্সটার্নাল লিঙ্ক, প্লেলিস্ট, অ্যাডিশনাল পলিসি, এর মধ্যে আছে। এইবার দেখো, তারপরে আরেকটা কি আছে? সেনসিটিভ কন্টেন্ট, তারপরে আছে ভায়োলেন্ট অ্যান্ড ডেঞ্জার কন্টেন্ট, তারপরে আছে রেগুলেটেড গুডস কন্টেন্ট, মিস ইনফরমেশন, এরপরে আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই কয়েকটা ভাগে আমি পুরো সাবজেক্টটাকে ডিভাইড করে নিয়েছি তোমাদেরকে খুব ভালোভাবে বলার জন্য। খুব সাধারণ একটা ভিডিও হবে, 10-15 মিনিটের মধ্যে একটা ভিডিওটা কমপ্লিট করে ফেলবো। বেসিক জিনিসটাকে তোমাদেরকে জানাতে চাই। দেখো, যারা আমরা ইউটিউবে কাজ করছি, আমাদের এই জিনিসটা কিন্তু অবশ্যই জানতে হবে। এবার দেখো, স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস, এই যে জিনিসটা আছে, এর মধ্যে আমরা কি করি? এর মধ্যে আমরা অনেকেই আছি, একটা বড় চ্যানেলের মতন কোনো একটা ইউটিউব চ্যানেল আমি খুলি, মানে সেরকমই নাম দেওয়ার চেষ্টা করি, তার লোগোটাকে হয়তো যেভাবে হোক আমরা কালেক্ট করে আমার লোগোতে ব্যবহার করলাম। সম্পূর্ণ বিষয়টা দেখে মনে হবে যেন তোমরা বুঝি ওই চ্যানেলটাকে চুরি করেছো। তো এই যে এরকম মনে হওয়ার কারণটা কি? আমরা হুবহু একটা চ্যানেল তৈরি করেছি আর সেই চ্যানেলে আমরা ভিডিওগুলো আপলোড করছি। তো এই যে বিষয়টা আছে, এটাও কিন্তু ইউটিউবে স্প্যাম হিসাবে ধরা হয়। তো বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের নিজস্ব ক্রাইটেরিয়ায় নিজস্ব ক্রিয়েটিভিটি ভ্যালু অ্যাড করার চেষ্টা করো, নিজের মতন করে চ্যানেলটাকে তৈরি করার চেষ্টা করো। এটা কিন্তু গেল স্প্যাম অ্যান্ড প্র্যাকটিসের একটা পয়েন্ট। এরপর দেখো, এক্সটার্নাল লিঙ্ক। এই যে এক্সটার্নাল লিঙ্ক, কেন কথাটা ব্যবহার করা হয়েছে? এক্সটার্নাল লিঙ্কে আমরা অনেকেই আছি ব্যবহার করি, থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি, গ্রামলিঙ্ক ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, কোনো হার্মফুল কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, কোনো হ্যাকিং কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, এমনকি এমন কোনো জিনিস থাকতে পারে যেটা লিঙ্কের মাধ্যমে কেনা হয় এবং সেই জিনিসটা অডিয়েন্স এবং সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই খারাপ হতে পারে। এমন অনেক ধরনের জিনিসের বা যে কোনো জিনিস তোমাদের বোঝাতে চাইলাম, সেই জিনিসগুলোর লিঙ্ক আমরা ব্যবহার করি আমাদের এক্সটার্নাল লিঙ্কের মধ্যে। তো সেই জিনিসটাও কিন্তু তোমাদের স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসের মধ্যে আসে। এটা কিন্তু ইউটিউবে এর জন্য কিন্তু তোমাকে স্ট্রাইক দিতে পারে। এরপরে দেখো, আসছি আমরা সেনসিটিভ কন্টেন্ট। এই যে সেনসিটিভ কন্টেন্টকে কটা ভাগে আমরা ভাগ করে নিয়েছি।
চাইল্ড সেফটি, থাম্বনেল, সেক্সুয়াল কন্টেন্ট, সুইসাইড অ্যান্ড সেলফ হার্ম অ্যান্ড ব্লগার ল্যাঙ্গুয়েজ। তো আমরা পুরো বিষয়টা আলোচনা করব। চাইল্ড সেফটি, দেখো বাচ্চাদের সেফটি কিন্তু একটা বহুত বড় বিষয়। ইউটিউবে যদি এমন কোনো জায়গায় তোমরা বাচ্চাদের নিয়ে বা বাচ্চাদেরকে সাথে নিয়ে বা বাচ্চার জন্য এমন কোনো কন্টেন্ট, এমন কোনো জিনিস বা এমন কোনো জিনিসের ভিডিওতে তুমি ব্যবহার করেছো যেটা কিন্তু সেই বাচ্চাটার যে কোনোভাবে ক্ষতি হতে পারে, সেই কারণে তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে। থাম্বনেল, তুমি থাম্বনেলে এমন কিছু জিনিস ব্যবহার করেছো যেই জিনিসটা ইউটিউবে ব্যবহার করা নিষেধ, তো তার জন্যও কিন্তু তোমাকে ইউটিউবে কিন্তু স্ট্রাইক আসতে পারে। সেক্সুয়াল কন্টেন্ট, আজকাল বর্তমানে এই জিনিসটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, কি খাস করে বেশিরভাগই এটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তারা লাইভে বা বিভিন্ন রকম কন্টেন্ট বানানোর সময় শরীরের এমন কিছু পার্ট তারা দেখিয়ে ফেলে বা এখনও দেখাচ্ছে, বর্তমানে দেখায়। তো সেভাবে সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু অবশ্যই এই সেক্সুয়াল কন্টেন্টের মধ্যে আসে। কোনো ধরনের কথাবার্তা, কাউকে কোনো ধরনের কথার প্ররোচনা দেওয়া, সেক্সুয়ালভাবে কোনো কথা বলা, কাউকে কোনো কিছু টিটকারিতা করা, ছেঁচড় করা, এই জিনিসগুলো কিন্তু এই সেক্সুয়াল কন্টেন্টের মধ্যে আসে। তো আশা করবো তোমাদের বোঝাতে পারলাম সেক্সুয়াল কন্টেন্টটা কী, এর জন্য কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। এরপরে যে সুইসাইড অ্যান্ড সেলফ হার্ম, কোনো সুইসাইড ভিডিও, কেউ সুইসাইড করছে, তুমি তার ভিডিওটা বানাচ্ছ, হয়তো করছে না ভিডিও বানাচ্ছে, তো সেই ভিডিওটা তুমি বানাচ্ছ, তো এই ধরনের কন্টেন্টও কিন্তু স্ট্রাইক আসার জন্য অনেক। এরপরে কারোর প্রতি কোনো খারাপ কথা, কারোর প্রতি কোনো খারাপ কথা ব্যবহার করা, এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজের ওপর তুমি নিজের চ্যানেলে স্ট্রাইক নিয়ে আসতে পারো। এটা গেল সেন্সিটিভ কন্টেন্টের ব্যাপারগুলো। এরপরে আসছি আমরা ভায়োলেন্স অ্যান্ড ডেঞ্জার কন্টেন্ট। এর মধ্যে আছে হ্যারাসমেন্ট কথাটা ব্যবহার করছি আমরা। হ্যারাসমেন্ট কথাটা আমরা এই জন্য ব্যবহার করছি কারণ যেখানে মানুষের সমস্যা হচ্ছে, সে অডিয়েন্স হতে পারে, কোনো ভাই বন্ধু, কোনো বাচ্চা হতে পারে, কোনো মহিলা হতে পারে, কোনো বয়স্ক মহিলা হতে পারে, বা যে কেউ, তো যে কোনো কারণে সে হ্যারাসমেন্ট ফিল করছে, এটাই কিন্তু হ্যারাসমেন্টের মেন বিষয়। এবং হ্যারাসমেন্ট এরপরে আছে কি সাইবার বুলিং, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট, তারপরে হিট স্পিচ, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ডেঞ্জারাস কন্টেন্টের মধ্যে আসছে। ক্রিমিনাল অর্গানিজম বা ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে কোনো রকম খারাপ কাজ করা, কোনো প্ররোচনা করা, এইগুলো কিন্তু তোমার চ্যানেলে তুমি আপলোড করতে পারো না। যদি এই ধরনের ভিডিও আপলোড করে থাকো তাহলে অবশ্যই এটাও কিন্তু তোমার ক্ষেত্রে ডেঞ্জারাস কন্টেন্টের মধ্যে আসবে। এরপরে দেখো রেগুলেটেড গুড, কোনো জিনিস, কোনো ঔষধ, কোনো জিনিস হতে পারে, কোনো ওষুধ হতে পারে, তুমি সেই জিনিসটাকে প্রমোট করছো তোমার ভিডিওতে, বলছো যে এই ওষুধটা এই কাজে লাগছে, এই জিনিসটা এখানে, সেক্ষেত্রে হতে পারে তুমি কতটা, মানে আমি কতটা অভিজ্ঞ ওই ব্যাপারে সেটা তো কেউ জানে না, কিন্তু হতে পারে আমি শুধুমাত্র একটা ইনকাম জেনারেট করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখে আমার অডিয়েন্সের মধ্যে যে কোনো মানুষ সেই জিনিসটা ব্যবহার করবে এবং ব্যবহার করার পরে তার কোনো ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে তুমি যদি এই ধরনের ভিডিও আপলোড করো তাতেও কিন্তু তোমার সেটাকে স্ট্রাইক আসার জন্য অনেক, এবং স্ট্রাইক আসতে পারে। এরপরে আছে মিস ইনফরমেশন। দেখো এমন কিছু ইনফরমেশন আমাদের অডিয়েন্সের কাছে থাকে বা আমরা আমাদের ভিডিওতে আপলোড করি, কারোর অ্যাড্রেস, কারোর ইমেল অ্যাড্রেস, কারোর অ্যাকাউন্ট নম্বর, কারোর বাড়ির অ্যাড্রেস, কোনো ফোন নম্বর হতে পারে, আধার কার্ড নম্বর হতে পারে, প্যান নম্বর হতে পারে, এমন কিছু ডিটেলস, সাইন ইন করা, কোনো ইমেল আইডি, তো এই বিষয়গুলো কিন্তু তুমি তোমার ভিডিওতে দেখাতে পারবে না। তো এই বিষয়ের উপরই কিন্তু বর্তমানে 10 ফেব্রুয়ারি থেকে কিন্তু এটা চালু হয়ে গেছে, এটা নতুন আপডেট এসেছিলো এই পয়েন্টটার উপরে। তো এই পয়েন্টটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। এমন কোনো বিষয়বস্তু, এমন কোনো মানে নম্বর, এমন কোনো লিঙ্ক তোমার ভিডিওতে দেখাবে না, ব্যবহার করবে না, যেটা কোনো মানুষের হতে পারে, কারোর বাড়ির অ্যাড্রেস হতে পারে, কারোর নাম হতে পারে। কিন্তু যদি তুমি কোনো কারণে সেটা ব্যবহারও করো, ফেয়ারওয়েল পলিসির মধ্যে ব্যবহারও করো, তাহলে তোমাকে ওখানে বলতে হবে যে এটা ফেক ছিল, মানে এটা ফেক ভিডিও বানানো হচ্ছে, মানে এই জিনিসগুলো যে আমি ব্যবহার করছি সেই জিনিসগুলো অবশ্যই ফেক, কোনো অরিজিনাল কিন্তু নয়, সেটা তোমাকে জানিয়ে দিতে হবে। এরপরে দেখো একটা জিনিস আছে যেটা EDSA এর মারফত, এই মানে আইনের মধ্যে থেকে তুমি যদি ব্যবহার করো, দেখো এমন অনেক আছে যারা এডুকেশনাল চ্যানেল আছে, কারো ডকুমেন্টারি চ্যানেল আছে, সায়েন্টিফিক চ্যানেল আছে, আর্টিস্টিক চ্যানেল আছে। এই যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে কিন্তু তোমরা সেই জিনিসগুলো কিছু কিছু ব্যবহার করতে পারো, তবে সেগুলো ইউটিউবের ফেয়ার ইউজ পলিসির মধ্যে আসে। দেখো সবার জানা উচিত EDS এর ফুল ফর্মটা কি, এডুকেশনাল, ডকুমেন্টারি, সায়েন্টিফিক অ্যান্ড আর্টিস্টিক কন্টেন্ট, এটা হচ্ছে এটার ফুল ফর্ম। এবার আমরা আসছি কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক কোন কোন বিষয়ের উপর আসতে পারে। দেখো আনলিস্টেড ভিডিওতেও কিন্তু আসতে পারে, প্রাইভেট ভিডিওতেও আসতে পারে, তোমার কমেন্টের জন্য আসতে পারে, লাইকেও আসতে পারে, কমিউনিটি পোস্ট তুমি কী ধরনের করেছো তার উপরেও আসতে পারে, এমনকি থাম্বনেলের উপরে আসতে পারে, টাইটেলের উপরে আসতে পারে, ডেসক্রিপশনেও আসতে পারে। তো এটা মনে রাখতে হবে যে ইউটিউব কিন্তু প্রতিটা জিনিসকে একটা নিয়ম নীতির মধ্যে বেঁধে রেখেছে। তুমি যদি যে জিনিসটায় ভুল করবে আজকে নয়তো কালকে তুমি কিন্তু অবশ্যই ধরা পড়বে, আর তখন তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, এবং তুমি যে লম্বা টাইমটা জার্নিটা খাটাখাটনি করে এসেছো, কষ্ট করে ভিডিও বানিয়েছো, সেগুলো কিন্তু একদম তার জলে চলে যাবে, কোনো কাজ হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যারা খাস করে নতুন পুরনো যেই হোক, তোমরা যারা ইউটিউবে কাজ করছো এবং আগামী দিনে একটা ইনকামের
শুরু করতে চাও, রাস্তা ক্লিয়ার করতে চাও, তারা কিন্তু অবশ্যই কমিউনিটি গাইডলাইন্সটা কিন্তু তোমাকে জানতেই হবে। আমরা অনেকেই আছি মনিটাইজেশন পলিসির উপর বেশি জোর দিই, আমরা 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের উপর জোর দিই, যা কি সেটা সবার পরের ব্যাপার। কিন্তু তুমি যে কাজগুলো করছো একদম ফার্স্ট ডে থেকে, সেই কাজের মধ্যে কিন্তু অবশ্যই কমিউনিটি গাইডলাইন্সের পলিসিগুলো কিন্তু জুড়ে আছে। তো তোমাকে প্রথম দিন থেকেই এই গাইডলাইন্সটা কিন্তু একদম জেনে তারপরে তোমার চ্যানেল তোমাকে কাজ করতে হবে। এটা কিন্তু একদম 100% তোমাকে মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে, এবার বলি এই স্ট্রাইকগুলো কী বিষয়ের ব্যাপারগুলো আছে। যদি কোনো চ্যানেলের ওপর প্রথম একটা স্ট্রাইক আসে, তাহলে 90 দিনের মধ্যে যেন তোমার চ্যানেলে 3টে স্ট্রাইক না আসে। যদি 3টে স্ট্রাইক আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলে ইউটিউব রিমুভ বা ডিলিট করে দিতে পারে। ওকে, গেল এটা। এবার হচ্ছে ফার্স্ট স্ট্রাইক যদি আসে তোমার চ্যানেলে, তাহলে 7 দিনের মধ্যে তুমি কী করতে পারবে না। তোমার চ্যানেলে ফার্স্ট স্ট্রাইক আসলে 7 দিন পর্যন্ত তুমি কোনো ভিডিও আপলোড করতে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না, বা কোনো স্টোরি কিন্তু তুমি তৈরি করতে পারবে না। এটা গেল প্রথম স্ট্রাইকে। সেকেন্ড স্ট্রাইক আসলে 90 দিন পর্যন্ত তুমি কিছু করতে পারবে না, এবং 3টে স্ট্রাইক পরপর আসলে চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে কোনো ইমেল আইডি, ধরো তোমার একটা ইমেল আইডিতে 4টে ইউটিউব চ্যানেল তুমি খুলে রেখেছো, যদি কোনো কারণে ওই ইমেল আইডির একটা চ্যানেলও ডিলিট হয়ে যায় বা ইউটিউবের গাইডলাইন্সের খিলাফ হয়ে 3টে স্ট্রাইক চলে আসে এবং রিমুভ হয়ে যায়, তাহলে ওই ইমেল আইডিতে যতগুলো চ্যানেল আছে সবগুলোই কিন্তু রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এই জন্য সবাইকে বলে দিচ্ছি, যদি তোমরা একের অধিক তোমরা চ্যানেলে কাজ করে থাকো, তাহলে অবশ্যই একটা ইমেল আইডিতে নয়, প্রত্যেকটা ইমেল আইডি আলাদা আলাদা ইউটিউব চ্যানেল খুলবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের যে ভিডিওটা তোমাদের বানাতে চাইলাম, এবং নতুন ক্রিয়েটারদের জন্য এইটুখানিও তোমরা জেনে রাখো, এবং আগামী দিনে আমি বলবো যে নতুন ক্রিয়েটারদের জন্য কোন কোন ভিডিওর মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা ভুল করে থাকি, সেই জিনিসটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের জানাবো। তো তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। এবং বন্ধুরা, আমার যে আগের চ্যানেলটা আছে টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল, সেখানেও তোমরা যেতে পারো এবং সেই চ্যানেলটাকেও সাপোর্ট করতে পারো। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।